আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ দুনিয়ার গোলামেরা শোনো, তুমি যদি ইখলাসের সাথে ইবাদতগুলা করতে পারো, তোমার সিজদাটা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটা সিজদা তুমি জমিনের মধ্যে দিবা, এই সিজদা তুমি জমিনের মধ্যে দাও নাই, এই সিজদাটা সরাসরি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিছো। তবে বান্দা ইখলাস যদি না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, আমার আল্লাহ এজন্য বলেন আল্লাহু আকবার, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমি তো আদেশ করে দিয়েছি, এ ইবাদত গুজারেরা শুনো, ইবাদত করবা তো ওই ইবাদতটা করবা একমাত্র আমি আল্লাহর জন্য, অন্য কোনো কাহার জন্য করা যাবে নি। আমার আল্লাহ অন্য আয়াতে ডাক দেয়া বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। কার কার কার? ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, অন্য কারো জন্য ইবাদত হবে না, অন্য কারো জন্য হবে না। এজন্য আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে ডাক দিয়া বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার দান সদকা, আমার যাই কিছু আছে সব কিছু হবে কার জন্য? যেই লোকটার অধীনস্থ কাজ করে ওই মালিকের কথা যদি না শুনে, যেমনি ভাবে মালিক ওই লোকটার উপর, অধীনস্থ লোকটার উপর নারাজ হইয়া যায়, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহ তাআলার গোলাম, আমাদের মালিক আল্লাহ, ওই আল্লাহর কথা মতো আমরা যদি কাজগুলা না করি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? একটু আওয়াজ দেন না, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আবার জ্বালা রোকার জন্য আমি বদনা নিলাম 10টা, সারাদিন আমি যেমনি দেখাই দিলাম সুন্দর করে একেবারে ফাইন করে আমার কাজগুলা এত সুন্দর করে করছে, আমি নাই এরপরও এত সুন্দর করে কাজটা সে করছে। আমি যাওয়ার পরে দেখতেছি কাজের জায়গা কাজ খুব ফাইন সুন্দর, দিলটা কাড়ার মতো, এত পাই পরিষ্কার, এত সিস্টেমে করছে, আমার তার কাছে মজাই লাগছে। বলেন তোদের কি? বিকালবেলা বাজারে আসার পর বলতেছি, বাবা তুই আগে বস। বসছে, কয়ে চা দে, চা খাওয়াইছে, বিস্কিটও একটা খাওয়াইছে, আবার 500 টাকা বিল, 500 টাকা দেওয়ার পরে আবার 50 টাকা দেয়, কদর কিছু খাইছে। কথা কয় না। কেন দিল? কেন দিল? খুশি, কাজ ভালো দেখে খুশি হইয়া, মালিক, দুনিয়ার মালিক খুশি হইয়া ওই চাকরটাকে 50 টাকা হাদিয়াও দিল, ওই কর্ম করার যেটা ওইটা পাইলো, আবার চাও খাওয়াইলো, বিস্কিটও খাওয়াইলো। আমার মালিক দুনিয়ার মালিকের চাইতে অভাবী না আল্লাহ তাআলা আরো বড় ধনী? একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ ধনী না গরিব? আল্লাহ বলেন, আমি আল্লাহ তুমি গোলামকে যে জমিনের মধ্যে পাঠাইছি, আমি আল্লাহর কাজগুলা যদি তুমি ঠিক মতন আদায় করো, আমি আল্লাহর নিষেধগুলা সঠিকভাবে যদি তুমি পালন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার এই জমিনের মধ্যে সুখ শান্তিময় জীবন আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। এখন আসেন, গোলাম হিসাবে মালিকের মন মতন কাজগুলা করা দরকার আছে না নাই? দায়িত্ব অপরিহার্য আমাদের উপর। মালিকের রেজামন্দি অনুযায়ী, মালিকের কথা মতো আমার জীবনটা যদি পরিচালনা করতে পারি, মালিক ডাক দিয়া বলে, এ বান্দা বান্দি, এ আমার গোলামেরা, আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া জমিনের মধ্যে শান্তির ব্যবস্থা করব, আখিরাতে বোনাস হিসাবে তোমার জন্য জান্নাত রাখছি। এবার গোলাম ডাক দেখ বলে, মালিক, জমিনের মানুষগুলা, গোলাম যারা কর্ম করে, এই কর্ম কর্মওয়ালাগুলার কাজগুলা দেখাইয়া দেয়, এই কাজগুলা করো, এই কাজগুলা করো, আমি খুশি হইয়া যাব। আমি গোলাম এবার মালিককে ডাক দেয় বলে, মালিক বলবানি আমার জমিনের মধ্যে কাজটা কি?
কোন কাজটা করলে গো মালিক তুমি খুশি হইবা, কোন কাজটা না করলে তুমি নারাজ হইয়া যাইবা। ও মালিক একটু বলবানি আমাদেরকে এই জমিনের মধ্যে কেন পাঠাইছ? আল্লাহ ডাক দেয়া বলেন, ও গোলামেরা, তোমরা মনে করছো আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা মনে করছো আমি আল্লাহ বুঝি তোমাদের গোলামগুলাকে তোমাদের এই জমিনের মধ্যে অনর্থক বুঝি সৃষ্টি করেছি? না রে গোলামেরা, না। এ পৃথিবীর মানুষ ভালো করে বুঝেন, আল্লাহ ডাক দেয়া বলেন, ও গোলামেরা, তোমরা মনে করিও না আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক। না রে বাবা, না। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? এবার গোলাম জিজ্ঞাসা করে, মালিক কোন উদ্দেশ্য নিয়া আমরা গোলামদেরকে জমিনের মধ্যে পাঠাইয়া দিছ একটু বলবানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি কেন বলতাম? তোমার কাছে আমার গোলামের গোলাম আমার রাসূল যে পাঠাইয়া দিলাম, ওই রাসূল যে কালামুল্লাহটা নিয়ে এসেছিল, ওই কালামুল্লাহটা যদি তেলাওয়াত করো, ওই কালামুল্লাহর মধ্যে তো আমি বলে দিয়েছি তোমাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা অন্য কোনো উদ্দেশ্যে আমি মালিক তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাই নাই। একটাই উদ্দেশ্য রে বান্দা, এই জমিনের মধ্যে থাকবা, এই জমিনের মধ্যে বসবাস করবা, জমিনের যত কিছু আছে রে বান্দা সব কিছু আমি আল্লাহ তোমার গোলাম বানাইয়া দিলাম। সব কিছু তোমার কথা শুনবে, তোমার গোলাম হইয়া সব কিছু তুমি ভক্ষণ করবা, চলবা, কোনো সমস্যা নাই। তবে বান্দারে তুমি হইলা আমি মালিকের গোলাম, আমি মালিক যাই বলি আমি মালিকের কথাগুলা শুনবা। কি করব? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? একটু আওয়াজ দেবেন, কিসের জন্য? এবার আসেন, ইবাদত কি? ইবাদত কি? আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ছি ইবাদত। বড় বুজুর্গ হইয়া গেলাম, একটু জিকির আজকার করলাম, মনে হয় যেন আমি বড় বুজুর্গ হইয়া গেলাম। রমজান আসছে, রোজা রাখছি, টাকা পয়সা আছে, কিছু যাকাত দান সদকা করছি, আরেকটু টাকা পয়সা আছে, হজ করে আসছি, আলহামদুলিল্লাহ। মনে হয় যেন আমি বড় ইবাদত গুজার। আমরা এই কয়েকটা বিষয়ের উপর আমাদেরকে ইবাদতটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলাইছি। ইবাদত কি জিনিস? মুফাসসিরিনে কেরাম ইবাদতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমি এদিকে লম্বা করব না, আমি ছোট্ট আকারে ছোট্ট করে একটা কথা বলবো। এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে ঢুকান। আমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডি কে দিছেন? ওরা আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আর একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। একটু হাত মুষ্টি করেন, নারায়ে তাকবীর। আতুরানো কে চান? উঠেছে সবাই। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। ওই আল্লাহ আমাকে আপনাকে 3.5 হাত বডি দিছেন। চোখ দিছেন কে? আল্লাহ। নাক দিছেন কে? আল্লাহ। কান দিছেন কে? আল্লাহ। মাথা দিছেন কে? আল্লাহ। ভিতরে মেমোরিটা দিছে কে? আল্লাহ। হাত কে দিছে? আল্লাহ। পা কে দিছে? আল্লাহ। এই 3.5 হাত বডি যেই মালিক দিয়েছেন, ওই মালিকের কথা মতো চালানোর নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 3.5 হাত বডি যেই মালিক দিয়েছেন, ওই মালিকের কথা মতো যেটা করার জন্য বলছেন ওটা করা, যেটা করার জন্য নিষেধ করছেন ওটা ছাড়া, এটার নাম হলো ইবাদত। সহজ কথা। আমার এই 3.5 হাত বডি চালানোর জন্য যেই মালিক আমার এই 3.5 হাত বডি দিয়েছে, আমার হাত যেই আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর কথা মতন হাতটা চালাবো। আমার মাথা যেই আল্লাহ দিয়েছে, আমার ভিতরে মেমোরি যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর কথা মতো, ওই আল্লাহর আদেশ নিষেধের মতো যদি আমার মেমোরিটা চালাইতে পারি, আমার মেমোরির ইবাদত আদায় হয়ে যাবে। হাতটা যে আল্লাহ দিয়েছে, হাতটা ওই আল্লাহর কথা মতো চালাইতে পারলে হাতের ইবাদত হয়ে যাবে। চোখ দিয়েছেন কে? ওই আল্লাহর কথা মতো চোখটা যদি চালাইতে পারি, চোখের ইবাদত হবে, কানের ইবাদত হবে। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ পুরাটার ইবাদত আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা বান্দিরে আমার,
এই 3.5 হাত বডি আমি আল্লাহ দিয়েছি। এই 3.5 হাত বডি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি রে বাবা। একটু ভালো করে তাকাইয়া দেখো, তোমার পাশের বাড়ির কিছু লোক এমন পাওয়া যায়, হাত একটা আছে আর একটা নাই, আছে না নাই? চোখ একটা আছে আর একটা নাই, কান একটা আছে আর একটা নাই রে বাবা, পাও একটা আছে আর একটা নাই, বিকলাঙ্গ অবস্থায়। তোমার বাড়ির পাশের দিকে তাকাইয়া দেখো না রে বাবা, কত মানুষ কত রঙের বিকলাঙ্গ অবস্থায় আছে। কিন্তু আমি আল্লাহ তোমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। নাকটা ঠিক মতন বসাইয়া দিলাম, চোখ দুইটা সুন্দর করে বসাইয়া দিলাম, কান দুইটাও ঠিক মতন বসাইয়া দিলাম, মাথার ভিতরে তোমার সুন্দর করে মেমোরিটা আমি একেবারে মেমোরির গাটের মধ্যে বসাইয়া দিলাম। কে দিছেন একটা আওয়াজ দিয়া বলেন? আল্লাহ বলেন, বান্দা বাজারের মধ্যে কত মানুষ দেখবা রাস্তা রাস্তা ঘুরে, সবগুলা হাতও আছে দুইটা, পাও আছে দুইটা, মাথা চোখ নাক কান সব ঠিক আছে, কিন্তু ভিতরের মধ্যে আমি আল্লাহ একটা তারটা ঘুরাইয়া দিছি, মেমোরিটার একটু ঘুরাইয়া দিছি। ওই লোকটাকে আমাদের দেশে পাগল বলে, আপনাদের দেশে কি বলে? কত কয় না কি বলে? আল্লাহ বলেন, ওই পাগলটার দিকে তাকাও না রে বাবা, তারও তো হাত দুইটা আছে, পাও তো তার দুইটা আছে, নাক নাকের জায়গার মধ্যে আছে, চোখ চোখের জায়গার মধ্যে আছে, কান কানের জায়গার মধ্যে আছে, সব ঠিক আছে। ভিতরের মধ্যে আমি আল্লাহ একটা তার ঘুরাইয়া দিছি। পাগল হইয়া রাস্তা রাস্তা ঘুরে রে বাবা, তোমাকে আমি আল্লাহ যে মেমোরিটা ঠিক মতন দিয়া, কানটা ঠিক মতন দিয়া, চোখগুলা ঠিক মতন দিয়া, ওই পাগলের মতন তো আর বানাই নাই, সুন্দরভাবে বানাইছেন কে? ওই আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে অযথা তৈরি করি নাই রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমাকে আমি এই জমিনের মধ্যে ইবাদতের জন্য পাঠাইছি। ইবাদত কি জিনিস? মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই 3.5 হাত বডিটা কার আদেশ মতন চালাইতে হবে? আল্লাহর আদেশ মতন, আল্লাহর নিষেধ মতন আমার এই 3.5 হাত বডিটা যদি চালাই, ওটাই হবে ইবাদত। এখন বলেন তো দেখি, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিছে, এবার আমার কাজ কি? কথাও কয়টা কি কাজ? নামাজ পড়তে হবে, ইবাদতের একটা অংশ হইয়া গেল। আল্লাহু আকবার। এবার আবার মাহফিলের আয়োজন হইয়া গেছে, আল্লাহর কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আমার এবার ইবাদতের কাজটা কি? ওই মাহফিলের মধ্যে যাইয়া বসিয়া যাওয়া, আল্লাহর জিকির আজকার চলতেছে মসজিদের মধ্যে, আমার কাজটা হবে কি? মসজিদের মধ্যে যাইয়া জিকিরের মধ্যে বসে যাওয়া। ও দোস্ত, ভালো করে বুঝেন, এই 3.5 হাত বডি যেই মালিক বানাইছে, ওই মালিকের কথা মতো যদি আমার জীবনটা পরিচালনা করতে পারি, ইবাদত করলাম, ইবাদত করলে কি হবে? আমার মালিক ডাক দেয়া বলে, বান্দা বান্দি রে, এই জমিনে থাকা অবস্থায় ইবাদত করিয়া এই থাকতে পারবা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ শান্তির স্থান বানাইয়া দিব। এখন ক হুজুর, নামাজ তো পড়ি, কথা কর, নামাজ পড়ি না? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, সব করি, মজা লাগে না? কি লাগে না? একটু পড়েন না, কি লাগে না? মজা লাগে না। আর যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে মজা না লাগবে, ততক্ষণ পর্যন্ত কাজটা করে আর গতানুগতিক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, একটু দেখানোর জন্য করতেছি। আর আজান দিছে, এখন যদি বসে থাকি দোকানে, মানুষ বা কি বলবে, এজন্য নামাজ পড়তেছি গতানুগতিক, কিন্তু দিল থেকে মজা লাগে না। কথা কয় না, কি লাগে না? মজা লাগে না। যদি দিলের মধ্যে মজা লাগতো, একটা মানুষও আজান দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য কোথায় থাকতে পারতো না, অবশ্যই মসজিদে যাই উপস্থিত হতো, ঠিক না বেটি? উলপত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, উলপত মে বরাবর কে ওয়াফা हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। আল্লাহু আকবার বলেন। প্রতিটা জিনিসের মধ্যে মজা লাগবে বাবা, সব কিছু মজা ছাড়া কোনো মানুষ করে না। একদিন করে, 2 দিন করে, 3 দিন পর যখন আর মজা লাগবে না, ওই কাজ আর মানুষগুলা করে না। এ দোস্ত, যদি মজা লাগে ওই কাজগুলার মানুষ ছাড়ে না। এখন আমরা যে ইবাদতগুলা করব, মজা লাগাইয়া করতে হবে, কথা ঠিক না বেটি? হুজুর তাড়াতাড়ি করে নামাজ শেষ করেন, জামিলা শেষ হয়ে যাক, একটু যাই বসি, কথা কয় না? এশারের সময় বিশেষ করে, অন্য সময় জানি না, এশারের সময় হুজুর দাঁড়ান, আর কেউ আয়তো না, খাড়া যান,
ঝামেলা, এটা একটা ঝামেলা, হুজা, বড় ধরনের একটা বোঝা। ঝামেলা শেষ করি, এরপরে যাই বসে বসে চার দোকানে দুনিয়ার আড্ডা। আছে না নাই? আপনাদের দিকে না থাকুক, আমাদের ওদিকের কথা বলতে। হ্যাঁ, আছে আছে আছে। আল্লাহ 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 আল্লাহ। এখন বলেন, এখন নামাজটাই কোন রকম ভেজাল, ডিস্টার্ব, শেষ করে দেন হুজুর, কোন রকম শেষ করে দেন। কারণ এটার মধ্যে মজা লাগে না তোর ভাই। এই বাবা, এটার মধ্যে কি লাগে না? মজা লাগে না। এখন মানুষ কি বলবে, এত সকাল যদি চলে আসি, আজান দিছে, নামাজও যদি না পড়ি, বাড়িতে গেল তো বউ কইব কত না আছে এত তাড়াতাড়ি। এই জন্য তাড়াতাড়ি করে শেষ করে দাও। আর যদি মজা লাগতো, আল্লাহর ঘর মসজিদ থেকে বাইর হইতো না। আমাদের দেশের পরিস্থিতি, আমাদের কাজ হলো মসজিদে যাইতে দেরি, বাইর হওয়ার জন্য পারাপারি, কথা কয় না। আর বাজারে গেলে, দোকানে গেলে আলহামদুলিল্লাহ, যদি সারা রাত্র চলে, যাইতো না। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সন্তানদেরকে জিজ্ঞাসা করতো, তোমার বাবা কই? বলে বাজারে গেছে। কখন আসবে? একটু বসেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের অবস্থা হলো, তোমার বাবা কই? বাজারে গেছে। কখন আসবে? জানি না, কথা কর না, এরকম না কথা। কখন আসবে জানি না। কারণ আল্লাহর বান্দা ওখানে যাই, কোন কাজে আটকে গেছে সে জানে, আর খোদা জানে। আসার কোনো সম্ভাবনাও দেখা যায় না। আর জিজ্ঞাসা করে, তোমার বাবা কই? হ্যাঁ, মসজিদে গেছে। কখন আসবে? নামাজ শেষ হইতে দেরি, আর আসতে দেরি নাই, কথা কয় না কা। সাহাবায়ে কেরামের সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করতো, তোমার বাবা কই গেছে? বলে মসজিদে গেছে। কখন আসবে? বলে জানি না। বলে বাজারে গেছে। কখন আসবে? এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দাঁড়ান, আমাদের পরিস্থিতি পুরাটা উল্টা হয়ে গেছে। কারণ আমাদের মধ্যে মজা লাগে না, সাহাবায়ে কেরাম মজা পাইছে, এজন্য তারা ছাড়তে রাজি না, আর আমরা করতে রাজি না, কথা কোন ঠিক না বেটি? এজন্য দিলে মজা বসাইতে হবে দোস্ত, দিলের মধ্যে মজা লাগান। এই দিলের মধ্যে যখন মজা লাগা যাবে, দেখবেন আপনার যেই কোনো ইবাদত করবেন খুব ভালোই লাগবে। সেজদার মধ্যে যাবেন তো সেজদা মজাই লাগবে, মজাই লাগবে। আর যত মজা করে পড়বেন, ওটার মধ্যে কিন্তু আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কেমনে যে বুঝাইতাম। মজা যদি লাগে অন্তরে, লক্ষ টাকা এক পাশে, মজা যদি অন্তরে লাগে, লক্ষ টাকা অন্যদিকে, কিন্তু ইসলামকে ছাড়তে রাজি না, কোরআনকে ছাড়তে রাজি না, ইসলামকে ছাড়তে রাজি না, নামাজকে ছাড়তে রাজি না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আমরা আল্লাহ পাকের কোরআন থেকে আগে যে তেলাওয়াত করছিল, একটা কথা বলছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কথাটা আমরা আলোচনা অনেক জুমার মসজিদে করি, যে নামাজি ব্যক্তিকে নামাজেই তার অশ্লীল কাজ থেকে ফিরাবে, নামাজেই তাকে গুনাহের কাজ থেকে ফিরাবে। এখন বলেন তো দেখি, হাজী সাহেব একটু বুকে হাত দিয়া বলেন, নামাজ পড়ার পর, নামাজটা আদায় করার পর, এই যে নামাজটা আদায় করিয়া চায়ের দোকানে বৈশা কয় টেলিভিশন হিন্দিটা দে, আসেনি? গুনার কাজে লিপ্ত হয়েছে, আছে না নাই? ওই 10 টাকা করে সুদ খানেওয়ালা আপনাদের দিকে নাই? আছে আছে। তাহলে বলেন, নামাজ তো পড়লো, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ বলেন নামাজেই তাকে গুনার থেকে ফিরাবে। এখন নামাজি ব্যক্তি গুনার মধ্যে লিপ্ত, তাহলে কোন হইল? আমার প্রশ্নের জবাবটা নেন দোস্ত, ভালো করে বুঝেন। আল্লাহর কথার মধ্যে তো ভুল হতে পারে না। আমার আপনার নামাজ নামাজের মতন হয় না, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আপনার নামাজ যদি নামাজের মতো হতো, আমার আপনার নামাজ যদি সাহাবায়ে কেরামের নামাজের মতো হতো, আমাদের আপনার নামাজ যদি উলামায়ে কেরামের নামাজের মতো হতো, ও দোস্ত, এই নামাজের মধ্যে যে এত মজা রে বাবা, এই যেই লোকটা ভালো করে নামাজের মধ্যে মজা পাইছে, ওই লোকটা ছাড়া দুনিয়ার কাউকে বোঝানো সম্ভব না। যেই লোকটা গভীর রজনীতে সমস্ত মানুষগুলো ঘুমের মধ্যে থাকে, এই যেই লোকটা ফজরের আজানেরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে যেই লোকটা গভীর রজনীতে চুরি করে 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 আস্তে আস্তে উঠিয়া মানুষগুলা ঘুমের মধ্যে আছে রে বাবা, দুনিয়ার মানুষগুলা ঘুমের মধ্যে
পশু পাখিদের কোলাহল নাই, শব্দ নাই, সব পশু পাখিরা ঘুমায়। আল্লাহর বান্দা ঠান্ডাকে উপেক্ষা করিয়া অজুটা করিয়া আস্তে আস্তে যাইয়া নিজের ঘরে অথবা মসজিদের কর্নারের মধ্যে বসিয়া আল্লাহু আকবার নামাজগুলা পড়তেছে 2 রাকাত 2 রাকাত করিয়া। নামাজ পড়িয়া যখন মালিকের দরবার হাতটা উত্তোলন করেছে, ওই যে একটা মজা, মালিকের দরবারে হাত তুলিয়া গোলাম মালিকের সাথে কথাবার্তা বলতে আছে, এই মুহূর্তে দুনিয়ার কেউ নাই, দুনিয়ার কেউ নাই, আমি আর তুমি মালিক। আল্লাহু আকবার। বান্দা ভালো করে বুঝেন, আল্লাহর বান্দা এই গভীর রজনীতে দুনিয়ার কোনো মানুষও জানে না, কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহর কাছে হাজিরা দিয়া আল্লাহর বান্দা 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়িয়া এখন আল্লাহর কাছে হাত তুলিয়া বলতে আছে, আয় আল্লাহ, জমিনের মানুষগুলা সবাই ঘুমের মধ্যে আছে, আমি মালিক তোমার কাছে হাজিরা দেওয়ার জন্য আইসা গেছি, আমাকে বুঝি মাফ করিয়া দেওয়া যায় না? আমি তো অনেক গুনাহ কইরা পালাইছি, যৌবনের তাড়নায় অনেক গুনাহ করেছি রে মালিক। এবার আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দেয়া বলতেছে, বুজুর্গি কি নেই हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। आय अल्लाह, जमीনের মানুষগুলা ঘুমের মধ্যে আছে, এখন আমি আর তুমি প্রেমিক আর প্রেমিকা একসাথে হইয়া গেছি, মালিক রে তুমি আমার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দাও। এ বাবা, বলতে চাইছিলাম আল্লাহর বান্দা এই গভীর রজনীতে যারা ইবাদত গুলা করে, ওই যে একটা মজা রে বাবা, ওই মজা দুনিয়ার কোনো মানুষদেরকে বুঝাইয়া দেওয়া যাবে না। ওই যে এমন একটা মজা, ওই মজাটা মালিকের সাথে যখন কথা শুরু করিয়া দেয়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বান্দা যখন একেবারে সঠিকভাবে মালিককে দেখানোর জন্য আমার আল্লাহ সামনে দাঁড়াইয়া আছে, দিলটাকে যখন একসাথ করিয়া বান্দা আলহামদুলিল্লাহ পড়তে দেরি, আমার আল্লাহ হামিদানি রব্বি জবাব দিতে আর দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এখন আসেন, মজা লাগে না কেন? ইবাদত তো করতেছি, নামাজগুলা পড়তেছি, অন্যান্য ইবাদত করি, মজা কেন লাগে না রে বাবা? মজা না লাগার কারণটা হলো আমার ইবাদতটা জমিনে তাইকা যায়, মালিক পর্যন্ত যাইয়া পৌঁছে না। কথা কোন ঠিক না বে ঠিক? কিভাবে পৌঁছবে রে বাবা? ওই মালিক পর্যন্ত পৌঁছার জন্য যেই শর্তগুলা আছে, ওই শর্তগুলা আমার আপনার মধ্যে পাওয়া যায় না। আজকে আমি এই 3টা কথা বলে যাব। অনেকগুলা শর্ত আছে ইবাদতটা মালিক পর্যন্ত পৌঁছানোর জন্য, ওই তো অনেকগুলা শর্ত থেকে 3টা শর্ত আলোচনা করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কয়টা? 3টা। এই 3টা জিনিসের কারণে আমার ইবাদতটা জমিনে থাইকা যায়, মালিক পর্যন্ত যায়, পৌঁছে না। এজন্য আমার কাছে মজাও লাগে না। বলেন কয়টা? 3টা। একটু বলেন, সবাক বলেন কয়টা? 3টা। এই 3টা জিনিস ভালো করে মুখস্থ করবেন, ভালো করে জানে নেবেন। এই 3টা জিনিস যদি না থাকে, আজকে থেকে পরিপূর্ণভাবে ওয়াদাবদ্ধ হয়ে প্রত্যয় নিব ইনশাআল্লাহ, এই 3টা আর ছাড়বো না, পরিপূর্ণভাবে ধরবো, পারবো ইনশাআল্লাহ। কে কে পারবে? হাত তুলে দেখাই, একটু লড়াই দি, লড়াই দি, লড়াই দি, লড়াই দি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, যেই জিনিসটা আমার আপনার রূহের মতো, যেই জিনিসটা এই 3.5 হাত বডির ভিতরে যেরকম রূহ লাগে, রূহ ছাড়া বডি যেরকম অকেজু, ওই জিনিসটা ছাড়া ইবাদতটা করলো ইবাদতটা অকেজু। ওই জিনিসটার নাম হলো ইখলাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কি কি? ইখলাস। ইখলাস এটা কোন বাজারে পাওয়া যায়? জনতা বাজারে পাওয়া যাইবো? ইখলাস এই জিনিসটা কোথায় পাওয়া যাবে? ইখলাস ওয়ালা মানুষের কাছে গেলে তখন ইখলাস অটোমেটিক ঢুকে যাবে। সুবহানাল্লাহ কয় না? এ দোস্ত ভালো করে বুঝেন, ইখলাস এমন একটা জিনিস যেটা দেখানোর মতো কিছুই নাই। এই কথাটা আমার আল্লাহ বুঝানোর জন্য কোরআন মাজিদের মধ্যে একটা সূরা দিয়েছে, সূরার নাম হলো সূরা ইখলাস। আসেনি? জানেননি? আসেনি? আমার আল্লাহর
কালামুল্লাহর মধ্যে 104টা সূরা, 114টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার যে নামটা রাখছে ওই নামটা সূরার ভিতরও রাখছে। সুবহানাল্লাহ। যেমন সূরার নাম হলো সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা কন্না বিআসহাবিল ফিল। এই ফিল শব্দটা সূরার ভিতরে আছে না নাই? আছে। সূরার নাম সূরা কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার। সূরার নাম আল্লাহু আকবার সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না নাই? সূরার নাম সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস। এমনি ভাবে প্রত্যেকটা সূরার যে একটা নাম আছে ওই নামটা আবার ওই শব্দটা ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিছে। শুধুমাত্র একটা সূরা এমন আছে যেই সূরার নামটা ওই সূরার ভিতরে নাই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওই সূরার নাম হলো সূরা ইখলাস। ওই সূরার নামটা কি? সূরা ইখলাস। জোরে বলেন না কি নাম? সূরা ইখলাস। সূরা ইখলাস এমন একটা সূরা, এই সূরা ইখলাস এই সূরার ভিতরে নাই নামটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেনি শব্দ এটা? একটু বলেন না আছে নাকি? পরে কো আছে বলে আছে নাকি? হুজুগে বাঙালি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইখলাস সূরাটা এই শব্দটা সূরার ভিতরে নাই। কেন নাই আমার আল্লাহ জানাইয়া দেন। এমন একটা সূরা রে বাবা, এই শব্দটা আমি আল্লাহ প্রকাশ করি নাই, এই কাজটাও প্রকাশ করব না। ইখলাস জিনিসটা প্রকাশ হওয়ার কিছু না। ইখলাস তোমার দিলের বিষয়, ইখলাস তোমার ভিতরের বিষয়, ইখলাস তোমার বাহির করার কিছুই না, ভিতরে ভিতরের জিনিস। এই জন্য দোস্ত ভালো করে বোঝেন, সূরার নাম হলো সূরা ইখলাস। আমার আপনার ইবাদতের মধ্যে যদি থাকে ইখলাস, আমার আল্লাহ কবুল করতে আর দেরি করবে না। ইখলাস তো বাইরের জিনিস নয়, ইখলাস হলো ভিতরের জিনিস। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দেখবে কে? আমি নামাজটা পড়বো দুনিয়ার কাউকে দেখানোর জন্য পড়বো না। আমি ইবাদতগুলা করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য করব না। আমি অন্যান্য ইবাদত যাই করি না কেন, আমি যাকাত করব, হজ দিব, হজ করব, যাকাত দিব, যাই করব, দান সদকা করব, কোরআন তেলাওয়াত করব, বাহ্যিকভাবে দেখলে দেখা যায়। কিন্তু ইখলাস যদি ভিতরে থাকে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ দুনিয়ার গোলামেরা শোনো, তুমি যদি ইখলাসের সাথে ইবাদতগুলা করতে পারো, তোমার সেজদাটা সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটা সেজদা তুমি জমিনের মধ্যে দিবা, এই সেজদা তুমি জমিনের মধ্যে দাও নাই, এই সেজদাটা সরাসরি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিছ। তবে বান্দা ইখলাস যদি না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, আমার আল্লাহ এজন্য বলেন আল্লাহু আকবার ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমি তো আদেশ করে দিয়েছি, এ ইবাদত গুজারেরা শুনো, ইবাদত করবা তো ওই ইবাদতটা করবা একমাত্র আমি আল্লাহর জন্য, অন্য কোনো কাহার জন্য করা যাবে নি। আমার আল্লাহ অন্য আয়াতে ডাক দেয়া বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। কার কার কার? ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, অন্য কারো জন্য ইবাদত হবে না, অন্য কারো জন্য হবে না। এজন্য আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে ডাক দিয়া বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার দান সদকা, আমার যাই কিছু আছে সব কিছু হবে কার জন্য?
এখন বন্দা করতে আছে মানুষকে দেখানোর জন্য, এজন্য দিলের মধ্যে মজা লাগে না, এজন্য কাজগুলো আদায় করে রে বাবা, কিন্তু মজাটা পাওয়া যায় না। আর আল্লাহর জন্য যদি করা যায়, আল্লাহর যদি জন্য করা যায়, এত মজা রে বাবা, এত মজা। আল্লাহু আকবার। কালিয়ুগী নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা ওয়াকি আনছে। আল্লাহর বান্দা দুইজন মানুষ, একজন পীর সাহেব আর একজন পাশে আছে, এই দুইজন খাদেম সহ একসাথে রওনা হয়েছে। একজন পীর সাহেব একজন খাদেম, কয়জন হয়েছে? এই দুজন সফরে রওনা হয়েছে, যাইতে আছে যাইতে আছে যাইতে আছে। আল্লাহর বান্দা দুজন যাইতেছে, জঙ্গলে দিয়ে হাঁটতে আছে। সফরে যেহেতু জঙ্গলে যাইতে আছে, এখন না বাস আর সিএনজি বা মাইক্রো অনেক কিছু, আগে তো আর এত ছিল না। ও দোস্ত ভালো করে বুঝেন, আল্লাহর বান্দা দুজন রওনা হয়েছে জঙ্গলে দিয়া। জঙ্গলে যাইতে 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 হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আসরের আজান দিছে। একটু আমার কথাটা বুঝে থাকলে বলেন, কিসের আজান? আসরের নামাজের আজান দিয়েছে। আসর নামাজ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দা আর এক কদম সামনে যাইতে পারে না। আজান হইছে, আমার মালিক ডাক দিয়েছে, মালিকের জন্য দিলটা দিয়ে দিছি। ওই মালিক তো আমার এই 3.5 হাত বড়িটা দিছে। মালিকের ডাক যেহেতু আইসা গেছে, আমার দুনিয়া বিয়ার কাজ করা যাবে না। কথা কটা দিন। আল্লাহর বান্দা পীর সাহেব এবং তার সাথে খাদেম দাঁড়াইয়া গেছে। মালিক যেহেতু ডাক দিছে, আর সামনে যাব না, এখানে নামাজটা আদায় করি। ও দোস্ত, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, জমাত করতে হলে অন্তত কমপক্ষে 3 জন লাগবে। একজন ইমাম সাহেব, একজন মুক্তাদি, আর একজন কি বলে, কথা কর না, লাগবে নি? মুয়াজ্জিন একজন লাগবে নি? একজন মুয়াজ্জিন, একজন মুক্তাদি, আর একজন ইমাম সাহেব, 3 জন লাগবে। এখন ওনারা দুজন দাঁড়াইয়া রয়েছে, 2 জন হলে হয়, তারপরও ওনারা দুজন দাঁড়াইয়া রয়েছে। আরেকজন মানুষ পাওয়া যায় কিনা? ও বাবা, সংক্ষেপে বলতে আসি, আরেকজন লোক পাওয়া যায় কিনা একটু অপেক্ষা করতে আছে। 3 জন মিলে জামাত করবে। আমার পিছনের কথা মনে থাকলে বলেন তো, কিসের নামাজ? আসরের নামাজ। জোরে কয় না? আর একটু জোরে হবে। আসরের নামাজের কেরাত জোরে না আসতে? আরো কয় না কা? আসরের নামাজের কেরাত আসতে কয় রাকাত? 4 রাকাত। কয় না কয় রাকাত? 4 রাকাত। আল্লাহর বান্দা দুজন দাঁড়াইয়া রয়েছে আরেকজন লোকের অপেক্ষায়। হঠাৎ করে দেখতে আছে এক কাঠুর কাঠ নিয়ে মাথায় করে রওনা হয়ে গেছে। আসতে 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 আসে, ভাই এ কাঠুরিয়া ভাই, সামনে যাইও না, একটু এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার, কেন আসবো? আসো না রে ভাই। বলে, আমার সময় নাই, আমার মালিকে আওয়াজ দিছে। মালিককে? কাঠুরিয়া ডাক দেয়া বলে, মালিকের আওয়াজ আইছে, আমি আর এখানে কথা বলার সময় নাই। বলে, ওই মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য তোমাকে ডাকতে আসি, আমরা সব অপেক্ষা করতে আসি। আল্লাহু আকবার। কাঠুরিয়া আসলো, কাঠগুলা রাখলো, ওযুটা করলো, নামাজ পড়বে। কিসের নামাজ? আসরের নামাজ। ওই পিছনওয়ালারা কয় না কিসের নামাজ? আসরের নামাজটা আদায় করবে। এবার ভালো করে বুঝেন বাবা, ভালো করে বুঝেন। আল্লাহর বান্দা দুজন পীর সাহেব এবং যে খাদেম, ওনারা অনেক দূর থেকে আসতে আসে। ওনারা হলো মুসাফির, আর ওই কাঠুরিয়া হলো এলাকার, উনি হলো মুকিম। যদি ইমাম সাহেব যদি মুসাফির হয়, তাহলে পড়াইতে হবে 2 রাকাত। আর যদি ইমাম সাহেব যদি মুকিম হয়, তাহলে পড়াইতে হবে 4 রাকাত। কয় রাকাত? ইমাম সাহেব ডাক দিয়ে, এবার ইমাম সাহেব হবে কে? যদি 4 রাকাত নামাজ পড়া, তাহলে ইমাম সাহেব হইতে হবে মুকিম একজন। আর যদি 2 রাকাত পড়ায়, তাহলে এখানের মধ্যে 2 জন হলো মুসাফির, একজন হলো মুকিম। এবার পীর সাহেব বলতেছে, বাবা আমি যেহেতু দাঁড়াইলে, তুমি আবার দাঁড়াইয়া 2 রাকাত পড়তে হবে, তাহলে তুমি এই ইমামতি করো। হয় না? কে ইমামতি করবো? কতক্ষণ না, কে ইমামতি করবো? কাঠুরিয়া এখন ইমামতি করবো, দাঁড়াইছে। সংক্ষেপ, খুব খেয়াল করেন। কাঠুরিয়াদের বাবা কেমন কাঠুরিয়া? আল্লাহর বান্দা কাঠুরিয়া কাঠগুলা রাখিয়া ওযু করিয়া যখন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইছে, ওই পীর সাহেব এবং লগে যেই খাদেম, দুজন পিছনে নামাজে দাঁড়াইছে। আল্লাহর বান্দা এবার দাঁড়াইছে, আর তো দাঁড়াইছে, রুকুতে আর যায় না, দাঁড়াইয়াই রয়েছে, দাঁড়াইয়াই রয়েছে। আমরা যদি হইতাম পিছনে দিয়া, কথা কয় না, কিন্তু হুজুরে জানা কা, রুকুত জানা কা, একটু দেরি হইলে আবার কতগুলো চিঠি সাপ হুজুর আছে নেই, আছে না নাই? এবার আল্লাহর বান্দা দাঁড়াইয়া রয়েছে, রুকুতে যায় না। ওই দুজন দাঁড়াইয়া রয়েছে, ওনারা তো মুসাফির, অনেক দূর যাবে। এখন আল্লাহর বান্দা
রুকুতে যায় না, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে, অনেক চিন্তা ফিকির করতে আছে, পিছনে পিছনে বলতে আছে কি ব্যাপার, কাকে ইমাম বানাইয়া দিলাম, না কোনো পাগল নাকি, রুকুতে কেন যায় না। আল্লাহর বান্দা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া এরপর রুকুতে গেছে। এবার রুকুতে গেছে তো আর মাথা উঠায় না। আল্লাহর বান্দা রুকুতে যাইয়া রুকু থেকে আর মাথা উঠায় না। পিছন থেকে চিন্তা করলো কারো নাকি কারে নামাজের মধ্যে দাঁড়া করাইয়া দিলাম, যদি কেরাত জোর হতো তাহলে কেরাত পড়ল, বুঝতাম শুনতাম যে পড়তে আছে, তাও তো বুঝি না। রুকুতে গেছে আবার উঠে না, অনেকক্ষণ পর্যন্ত থাকার পর উঠলো। এভাবে আল্লাহু আকবার মাগরিবের আজানের দ্বার প্রান্তে আইসা তার 4 রাকাত নামাজ শেষ করছে। এবার বুজুর্গ এবং খাদেম দুজন ধরছে কাঠুরিয়াকে, ভাই তুই কিসের নামাজ পড়াইছ? সুবহানাল্লাহ কয় না, এমন নামাজ তো আর জীবনে দেখি নাই। কেমন নামাজ পড়াইলি রে বাবা, একটু বলবানি কেমন নামাজ পড়াইছ, এমন কিরকম নামাজ, তুমি কেমন ভালো আছো নি, মস্তিষ্ক ঠিক আছে নি? হুজুর আমার সব ঠিক আছে। কিসের নামাজ পড়াইছ? হুজুর বলবো না। বাবা আমাকে বলতে হবে। চোখের পানি জর জর করে ছাড়ে দিয়েছে। আল্লাহু আকবার করে চোখের পানি ছাড়ে দিয়ে রাখ দেয়া বলতেছে, হুজুর আমি মূর্খ মানুষ, আমি কিন্তু পড়ালেখা জানি না, আমি কোনো আলেম না, তবে আপনাদের ওলামায়ে কেরাম থেকে শুনে শুনে আমল করার চেষ্টা করি। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে কি আমল করছো রে বাবা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও হুজুর আমি নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইলাম, আল্লাহ পাককে যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ জবাব না দেয় হামিদানি রব্বি, ততক্ষণ পর্যন্ত আমি আর রহমানির রহিম আর পড়ি না। আর রহমানির রহিম পড়ি, আবার আমার আল্লাহ যদি ডাক দেয় মাজ্জাদানি আব্দি, তারপর আমি মালিক ইয়াউমিদ্দিন পড়ি। এভাবে আমার আল্লাহর সাথে আমার কথাবার্তা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলে, এ গোলাম তোর দাঁড়ানোটা, তোর কোদাটা, তোর দাঁড়ানো কিয়ামটা আমি আল্লাহ কবুল করেছি। আমার আল্লাহ এই কথা না বলা পর্যন্ত আমি রুকুতে যাই না। আমার আল্লাহ বলছেন, তারপরে রুকুতে গেছি। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, এই সুবহান রাব্বিয়াল আযীম পড়তে থাকি যতক্ষণ পর্যন্ত মালিক না বলবে। মালিক যতক্ষণ পর্যন্ত বলবে, ও গোলাম তোর সুবহান রাব্বিয়াল আযীম আমি কবুল করছি, তারপর আমি মাথাটা উঠাই। এভাবে আমার নামাজগুলা পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবে আমি নামাজটা আদায় করি যতক্ষণ পর্যন্ত মালিক জবাব না দেয়। ওই মালিকের নামটা একটু নিবেন নিকে? আল্লাহু আকবার। এবার ডাক দেয়া বলতেছে, বাবা তাহলে তুমি কয়দিন এভাবে নামাজ পড়ো? বলে আমি এভাবে আজকে 40 বছর পর্যন্ত নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আসেনি আমার আপনার নামাজ এইভাবে? কথা কয় না, আসেনি? ও দোস্ত কেন থাকবে না? কারণ মজা তো নাই। ওই লোকটার দিলের মধ্যে কি আছে? আমি যখন নামাজে দাঁড়াই খুলুসিয়তের সাথে, সামনে আল্লাহকে নিয়া, পিছনে আজরাইলকে নিয়া, পুলসিরাতের মধ্যে দাঁড় হইয়া, আমার জান্নাত জাহান্নাম দোনো পাশে আছে, আমি নামাজের মধ্যে দাঁড়াইছি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জবাব না দিবে আমি কিন্তু অন্য কাজ করব না। আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরটা খালেস, আমি আল্লাহ কবুল কইরা নিলাম। ও দোস্ত ভালো করে বুঝেন, 1 নম্বর বললাম খুলুসিয়ত, সংক্ষেপ বলতেছি। 2 নম্বর হলো আকলুল হালাল, হালাল গেজা। দোস্ত বলার সময় নাই। হালাল খাদ্য, ওই লোকটা কাটুরিয়া কাঠ বেশি বেশি হালাল গেজা খাইয়া, হালাল গাজা ঢুকাইয়া ইবাদত গুলা করে। আমার আপনার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতি আর দুর্নীতি, কথা ঠিক না বেঠিক? হারাম ভিতরের মধ্যে ঢুকাইলাম। রিক্সাওয়ালা পর্যন্ত দুর্নীতি করে, আশ্রম থেকে এখান পর্যন্ত ধরেন 40 টাকা ভাড়া। ওই লোকটা চিনে না, হঠাৎ করে আসছে নতুন লোক, আসার পর বলতেছে বাবা কত? কয় 100 টাকা। কথা কয় না, আসেনি আসেনি? এই দুর্নীতি বলেন, এইখানে দুর্নীতিটা কে ফিরাইবি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, বলে আমিন। তাহলে এই যে হালাল গেজা খাইয়া ইবাদত করবা, তো ওই ইবাদত মালিক পর্যন্ত খুঁজবে। 3 নম্বর সহজ, শেষ করে দিতে আছি। 3 নম্বর হলো আল্লাহু আকবার সহি পদ্ধতি। আমার যে ইবাদতটা হবে ওই ইবাদতটা তাসহিহ
পরিপূর্ণ সহি হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো অনুযায়ী নিজ মন মতো হবে না। এজন্য আল্লাহ রাসূল বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনি বলি ওমনি পড়ো, আমি নামাজ যেমনি পড়ছি এভাবে নামাজ পড়ো, আমি যেমনি রোজা রাখি এভাবে রোজা রাখো, আমার যা যা ইবাদত আছে এই ইবাদতগুলো এভাবে করো, করলে কি হবে? তখন যাইয়া তোমার দিলে মজা লাগবে, ওই ইবাদতটা মালিক পর্যন্ত পৌঁছবে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে সংক্ষেপে বললাম, এই তিনটা আমল করতে পারবো ইনশাআল্লাহ। নিয়ত পরিপূর্ণ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমার নিয়তটা পরিপূর্ণ পরিশুদ্ধ করে মালিককে হাজির নাজির করে, একমাত্র মালিকের জন্য দাঁড়াইলাম, মালিকের জন্য ইবাদতগুলো করলাম, দান সদকা যা করি ইনশাআল্লাহ মালিকের জন্য করব, সব কিছু থেকে মালিককে রাজি খুশি করার জন্য করব। আর আমার খাওয়া খাদ্য যেটা হবে একটা হালাল খাওয়ার চেষ্টা করব, হালাল খাদ্য, সুদ ঘুষ দুর্নীতি এগুলোর সাথে যাব না, শুধু খাও শুধু টানো ওইগুলোর দিকে আমরা যাব না। আল্লাহ তাআলা আর যেই কাজগুলা করব, যেই ইবাদতটা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো অনুযায়ী করব ইনশাআল্লাহ। পারবো? কে কে পারবা তুলে দেখাই যায়। নারায়ে তাকবীর।